হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, আজকে হচ্ছে সোমবার, আজ থেকে ব্লগটা স্টার্ট করেছি। তো তোমাদেরকে কালকে রবিবার ছিল, কালকে তো কোনো ব্লগই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো কালকে কি হয়েছে, আমি সারাদিন কিছু কিছু ফুটেজ নিয়ে রেখেছি। আজকে চলো একবার সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। কালকে সারাদিন কি করলাম না করলাম একবার তোমাদের সাথে শেয়ার করি, তারপর আজ কি করছি কি করব সেগুলো আজকে শেয়ার করব। আগে কালকের ভিডিওটা একটু দেখে নাও, তারপর চলো। তো দেখো, রবিবার ছুটির দিনে তোমাদের দাদাভাই বাড়িতে যে কাজগুলো জমিয়ে রাখে সেই কাজগুলোকেই ছুটির দিনগুলোতে সময় পেলে করে। তো দেখো, সেই রকমভাবেই কালকে এই কাজটা করছিল। আসলে আমাদের যে 5.1 অডিও স্পিকার রয়েছে, তো সেখানে 3টে স্পিকার লাগানো আছে আমাদের রুমে, আর 2টো স্পিকার বেকার পড়েই ছিল, কোনো কাজে লাগতো না। তো সেগুলোকেই বলছিল কি যে এরকমভাবে এক্সট্রা তারকে জুড়ে তো সেগুলোকে ঘরের যে কোনো কোণাতে আর কি রেখে দেবে, তাতে করে কি সাউন্ডটা আরও ভালো লাগবে, আরও সুন্দর লাগবে। আর বেকার এগুলো পড়ে থেকে থেকে নষ্ট হয়ে যায়, ইলেকট্রনিক্স জিনিস জানোই তো যে পড়ে থেকে থেকে নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আর দেখো, এরকমভাবে এই ট্যাবটাতে কি গান চালিয়ে দিয়েছে, হোম থিয়েটারে গান বাজছে, সেই গান শুনতে শুনতে কাজ করছে। তো ভীষণ ভালো লাগছিল। আর এই যে দেখো, কোথায় কি রাখবে সেটাই আমাকে বলছিল যে একটা 5টার দিকে 5টা রাখলে আর কি ভালো হয়। আসলে এখানে রাখছে, বিছানার 2 কোণে রাখছে, আর এখানে সামনেটাতে একটা রাখবে, এটা প্ল্যান করে রেখেছে। তো জানি না কতটা কি হবে, করছিল অনেকটাই, কিন্তু তার কম পড়েছে বলে বিশেষ কাজ করতে পারলো না। তাও মোটামুটি সবকটাই লাগিয়ে দিয়েছে। তারপর আবার গিয়ে তার কিনে নিয়ে এসে বাদবাকি কাজটা কমপ্লিট করেছে। আর দেখো, এই রকমভাবে ঠিক জুটছিল তারগুলোকে। আমার তো ভীষণ ভয় লাগছিলো, কারণ ইলেকট্রিকের কাজ করতে গেলে একটু ভয় লাগে আমার, তো আমি সাথে সাথেই থাকি। যদিও এটা সেরকম বিশেষ ভয়ের কিছুই ছিল না, তা হলেও আমি থাকি। আর এই যে দেখো, গান শুনতে শুনতে কাজ হচ্ছে। রবিবার, একটা ডিসেম্বর মাসের শেষ রবিবার, খুব ভালো লাগছিলো, আমেজটাই একটা আলাদা রকম ছিল। আসলে এইরকম দিনগুলোতে কাজ করতেও ভালো লাগে। আর বলছিলাম না, বেশ গান চালিয়ে দিয়ে কাজ করতে তো আলাদাই ভালো লাগে একটা। আর এই যে দেখো, মোটামুটি সেট করেই ফেলেছে। আর এই জন্য একটুখানি বাইরে থেকে শুনছিল কীরকম কী লাগছে গান টানগুলো, আর প্ল্যান হচ্ছিল আমাদের কোথায় কী রাখা হবে। কারণ কী বলো তো, আর এইখানে থেকে না গান চালিয়ে দিয়ে হোম থিয়েটারে কানেক্ট করে যদি কোনো সিনেমা দেখা হয়, তো মনে হবে সিনেমা হলে বসে আছি। আগে তোমাদের দাদাভাইয়ের রুমটা এরকমভাবে চারিদিকে স্পিকার লাগানো ছিল। আসলে তো যখন বিয়ের আগে কাজ হচ্ছিল, ওয়ারড্রবের কাজ হচ্ছিল আর হচ্ছিল, তখন তো সব খুলে রাখতে হয়েছিল। তারপর তো বিয়ের সময় তো নানান রকম ব্যস্ততার মধ্যে আর কি কাজ করা হয়নি। তো এতদিন পর মনে হলো যে ওগুলো খারাপ হয়ে যাবে, এগুলোকে লাগিয়ে রাখবে। তো সেই জন্যই করছিল। আর দেখো, এইখানে আমি হচ্ছে কি একটা কাঠের কাগজের পিচবোর্ড ছিল, এটাকে কাটছি। কারণ কি, ওই যে খাটের পাশগুলোতে রাখবে, তো সেখানটাতে এরকম কিছু একটা জিনিস দিয়ে একটু উঁচু করে রাখলে, তার উপর রাখলে কি ভালো হয় আর কি। তো তাহলে সাউন্ডটা বেশ খেলবে ভালো রুমের মধ্যে। তো এটাই আমি করছিলাম। তো আমি বললাম, তুমি এটা করো, আমি এটা একটু করছি। সব কাজ একা যেটুকু পারছে পারে তো সেটুকু করতেই হবে, যেটা আমি পারি না। কিন্তু এটা তো হালকা কাজ, এটা আমিও করতে পারি। তো এই জন্যই দুজনে দুজনে একসাথে মিলেমিশে করছিলাম আর কি। তো তারপর দেখো, এখানে তোমাদের দাদাভাইয়ের তো তারগুলো জোড়া কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এখন হচ্ছে কি সেট করছিল, ওয়ারড্রবের নিচ দিয়ে তারটাকে নিয়ে যাচ্ছিল। আর দেখো, এদিকে বেলা বাজে হচ্ছে 1:10 বেজে গেছে। এইসব কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। আর আমাদের ছুটির দিনগুলোতে খেতে বসতে বসতে প্রায় 2:30টাই বেজে যায়, অনেকটা লেট হয়ে যায়। আর এই যে দেখো, এইটাই বানাচ্ছিলাম বলতে যেভাবে ভেবেছিলাম সেভাবেও হয়নি। তো মোটামুটি হয়েছে এতে করে। আর স্পিকারগুলো তো হালকা, এর মধ্যেই রয়ে যাবে আর কি। তো তারপর দেখো, সন্ধেবেলা এসে গেছি আমি। আজকে মা বলেছিল, সকালের চিকেন হয়েছিল, আর বলেছিল কি সন্ধেবেলা টিফিন মতন একটুখানি মোমো বানাতে। তো আমি সেটাকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর কি ম্যারিনেট করে রেখে চলে গিয়েছিলাম। তো এখন সন্ধেবেলা এসেছি কি মোমোটা তৈরি করতে। এখানে দেখো, ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাকে মেখে আর ওই স্টাফটা জাস্ট দিয়ে আর কি, তো যেরকমভাবে মোমো করে সিস্টেমে সেভাবে করছিলাম। আর তারপর মা এসেছে, মা বলছে, কই আমিও একটু চেষ্টা করে দেখি হয় কি না। আমি এখানে 4টে করে রেখেছিলাম, তারপর মা একটা করে বলছে কি, না আমার ঠিক হচ্ছে না, আমি করতে পারছি না, তুমিই করো। তো আমি এরকমভাবে করেছিলাম, যাই হোক করে মুড়ে দিয়েছি একটা, কি পারি না ঠিকঠাক সিস্টেমে করতে আর কি, এই জন্য। আর আসলে কি বলো তো,
করা অভ্যাস নেই তো এই জন্য ঠিক পারছিলাম না, মানে ফোনে অনেকবার দেখেছি কিভাবে কি মুড়তে হয়, কিন্তু আমি মানে পেরে উঠছিলাম না। আর একটা ব্যাপার কি, এটাকে ভীষণ ফাইন করছিলাম যাতে পাতলা হয় এটা, তো সেই জন্য আরও পাতলা পাতলা হচ্ছে, আমি ধরতেই পারছিলাম না হাতে, এই জন্য ভালো করে মুড়তে পারিনি। তো যেরকম পেরেছি করেছি। তবে এর আগে একবার করেছিলাম, তো অনেক ছোট্ট ছোট্ট করেছিলাম সাইজে, তো অনেক টাইম লাগছিল করতে। তো এবারে মাকে এই জন্য বলছিলাম যে আর এত ছোট ছোট করব না, একটু বড় করব, দোকানে যেরকম বড় বড় হয় তো সেরকমই করব, এতে করে টাইমটাকে একটু কম লাগবে আর কি। তো দেখো আমার মোটামুটি এদিকে কমপ্লিট হয়েই গেছে, আর এগুলো একবারে রেডি করে নিলাম, তারপর হচ্ছে কি মানে বসাবো। আর অনেকক্ষণ আগে থেকেই গরম জল বসিয়ে রেখেছিলাম হাঁড়িতে, এখন জাস্ট ওগুলোকে দিয়ে কিছুক্ষণ ওই 5-7 মিনিট মতন স্টিম করে নেব। তো দেখো আমি যেহেতু অন্য প্রসেসে করি তো বেশিক্ষণ আমার স্টিম করতে লাগে না, মোটামুটি ম্যাক্সিমাম 8 মিনিট হলেই যথেষ্ট, মানে ভালোভাবে হয়ে যায় আর কি। তো আর একবারে তো হবে না, এই জন্য দুবার তিনবারে করতে হতো, এই জন্য আমি একবারে সব করে নিলাম। কারণ কি প্রথমবার করে যখন রাখবো তারপর যখন দেবো সেই 7-8 মিনিটের মধ্যে তো আমার বাকিগুলো কমপ্লিট করা হবে না, এই জন্য সবটা একবারে করে নিয়ে বসালাম। তাতে করে কি হবে, এরপরই হচ্ছে কি সবাই খেতে চাইলে একবারে খেতে মানে দেওয়া যাবে আর কি, এই হিসেবেই। তো দেখো এইরকমভাবে মানে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি ঝাঁঝরির ওপর। করার সময় শুধু ভয় লাগে কি যে ছিঁড়ে না যায় বা জড়িয়ে না যায়, এটাই আর কি। আর অনেকক্ষণ থেকে টাইম দিয়ে করা যদি ভালো না হয় সেটা খারাপ লাগে আর কি। তো দেখো আমার এদিকে প্রায় 7 মিনিট হয়ে গেছে, আর আমি এটা এখন নামিয়ে নিচ্ছি। আর দেখছিলাম যে হয়েছে কি না, তো হয়ে গেছে। আর কি বলো তো, গরম গরম খেতে বেশ ভালোই লাগে। আর মা মোমোটা ভীষণ ভালোবাসে, কারণ কি এটা একদম হালকা, তো খাবারটার মধ্যে তেল ঝাল মশলা সেরকম বিশেষ কিছুই থাকে না, একদম হালকা খাবার, লাইট খাবার, তো সেই জন্য। আর এর আগে আরেকবার করেছিলাম, তখনই খেয়ে মায়েদের ভীষণ ভালো লেগেছে। তো তখন থেকেই বারবার বলে কি আমি নাকি খুব ভালো মোমোটা বানাই, তো আমাকে বারবার বলে মোমো বানানোর কথা। কিন্তু তোমাদের দাদাভাইয়ের খুব একটা পছন্দ করে না মোমোটা খেতে, তো এই জন্য বানানোই হয় না। তো এবারে ভাবলাম যে করি, অনেক দিন হয়নি, আর মানে শীতকালে তো বেশ ভালো লাগে, তো সেজন্য। দেখো একটাকে আমি তুলে দেখছিলাম যে মাংসটা ঠিকঠাকভাবে সিদ্ধ হয়েছে কি না। আর দেখো একদম সুন্দরভাবে পুরো মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর ভীষণ সুন্দর সফটও হয়েছে, কিন্তু এত গরম ছিল আমি একদম ধরতে পারছিলাম না। আর তোমাদের দাদাভাইকে দিয়েছি যে দেখো ঠিকঠাক সব টেস্ট মানে ঠিকঠাক আছে কি না, কারণ আমি টেস্ট করতে পারিনি, তার কারণ হচ্ছে যেহেতু চিকেনটা মানে ছিল সেই জন্য আমি টেস্ট করে দেখতে পারিনি সব নুন ঝাল ঠিকঠাক আছে কি না। তো আমাকে কিছুই বললো না, তারপর মায়ের কাছে নিয়ে গেল, তো দুজনে খেয়ে বললো ভীষণ ভালো লেগেছে। তো তখন এবার তোমাদের দাদাভাই বলছে আমার ভালো লেগেছে, আমি কিন্তু খাবো। যেহেতু ও খাবে না বলেছিল, তো তারপর বলছে আমার ভীষণ ভালো লেগেছে, আমিও খাবো। এটা মোটামুটি সন্ধ্যের টিফিন হয়ে গিয়েছিলো। আর তারপর রাতে ওই রুটি মুড়ি মিলিয়ে মিশিয়ে খেয়েছিলাম। আর পিসিমণিদের বাড়ি থেকে একটু চিকেন দেওয়া হয়েছিল, আর আমাদেরও সকালের চিকেন ছিল, মিলিয়ে মিশিয়ে খাওয়া হয়ে গিয়েছিল। আর দেখো তারপর আজকে চলে এসেছি সোমবার সকালবেলা, তো রান্না বসিয়ে দেওয়া হয়েছে। রান্না হচ্ছে কি শিম ভাজা বসিয়েছি, মানে করছি, আর শিম পেঁয়াজকলি ভাজা, আলু দিয়ে মাছ দিয়ে, আর হচ্ছে ফুলকপি দিয়ে একটা তরকারি হবে, আর মুসুর ডাল হবে, আর ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি, সকালবেলা খাওয়া হবে। আর ভাত তো বসেই গেছে, রান্না একদম স্টার্ট হয়ে গেছে, আর ভীষণ তাড়াহুড়োর সময় বুঝতেই পারছো। আর এই যে দেখো কাল রাতে খাওয়া হয়েছে, তারপরও হচ্ছে রয়ে গেছে একটু চিকেন, আর সেটা দিয়েই এখন হচ্ছে তোমাদের দাদাভাই মুড়ি দিয়ে মানে খেয়ে যাবে, অফিস যাবে। আর এখানেও সব রান্নাও হয়ে গেছে, এগুলো সব টিফিনে প্যাক করে দেবো আস্তে আস্তে। তো একটা একটা করে কাজ করছি, আগে খেতে দেবো, তারপর টিফিনে প্যাক করব, তারপর আর কি। সকালবেলার এই সময়টা ভীষণ তাড়াহুড়ো থাকে, তাই ঠিকঠাকভাবে আর মানে সেরকমভাবে ভিডিওতে তোমাদেরকে দেখাতে পারি না, যা টুকটাক একটু আধটু দেখানো হয়। তো তাড়াহুড়ো করছিলাম, কারণ কি বলেছিল 9:30টার সময় বেরোবে, এই জন্য। দেখো কালকে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম, আর আজকে হচ্ছে এখন বাজে হচ্ছে 10:30। আমি ওপরে এসে গেছি, তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে, টিফিন করে আর করে যেরকম রোজ দিন বেরোয় আর কি। তো আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এসে গেছি ওপরের বিছানা গোছানো হয়নি, ঘর পরিষ্কার করা হয়নি, তো এগুলো কাজগুলো করব। এখন আর আপাতত কোনো কাজ নেই, এগুলোই করতে থাকি, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। তো দেখো এখন হচ্ছে কি বিছানা গোছাচ্ছিলাম, আর হচ্ছে কি এইগুলো রোজের গায়ে দেওয়ার জন্য ব্যবহার করা হয় আর কি। একটুখানি রোদ দিয়ে দেবো, কারণ কি শীতকালে জিনিস বুঝতেই পারছো, একটু রোদ দিলে গরম গরম বেশ ভালো লাগে সেটা ইউজ করতে, তো একটু রোদে দিয়ে দেবো। আর তোমাদের থেকে আমার কিছু জানার আছে, তোমাদেরকে জাস্ট একটা কোয়েশ্চেন করবো, আমাকে প্লিজ তোমরা যারা জানো আমাকে একটু উত্তরটা দিও, কারণ কি আমার খুব সুবিধা হয় আর কি। আসলে ব্যাপারটা হচ্ছে কি এই জিনিসটা কি বলে আমি ঠিক জানি না, তোমরা একটু বলো আমাকে এটাকে কি বলে।
এটার কথা বলছি কি বলে জানি না এটা ঠিক। তো এটা বিয়েতে গিফট পেয়েছিলাম, ভীষণ সুন্দর জিনিসটা, একদম মানে পাতলা, খুব মানে বেশি ঠান্ডা ইউজ করা যাবে না, বাট এখন হালকা হালকা ঠান্ডায় ভালো রকম ইউজ করা যাচ্ছে। এটা আর একটু রোদে দিয়ে দেবো। এটা একটুখানি রোদে থাকলেই গরম হয়ে যাবে। তারপর এটা হচ্ছে আমি গায়ে দিই, আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য, দাদা ভাই এটা ইউজ করে। এটা হচ্ছে এক রকমের ওই ব্ল্যাঙ্কেটে যে কভার হয় না, এটা একটু কভার টাইপের, একটু সিল্ক। তো এটা খুব একটা কমফোর্টেবল লাগে না, একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তো যাই হোক, আমি ওটা ইউজ করি, ওটা ভীষণ কমফোর্টেবল। ওটা আমি কিনবো, তো আমি ঠিক বুঝতে পারছি না এটাকে কি বলে। জিনিসটা আর একবার দেখিয়ে রাখি। এই যে দেখো, খুব একটা মোটা না, পাতলার উপরই, এই যে, আর এরকম কাঁথার মতন স্টিচ দেওয়া আছে। এই যে পেস্ট করা, স্টিচ বলতে সুতো দিয়ে না, পেস্ট করা। দেখো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আর ভিডিওটা এমনি অনেকটা বড় হয়ে গেছে, সেই জন্য আর কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কাজগুলো আবার অন্য কোনো ব্লগে শেয়ার করব। তো জাস্ট হয়ে গেছে এইটুকুই আর কি। দেখো সব গোছানো হয়ে গেছে, সব পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে, আর এখন আর কোনো কাজ নেই আমার। এখন একটু বসবো আর কি, বসেই থাকবো, আর কোনো কাজ নেই। আর হচ্ছে কি, সকালবেলাটা হচ্ছে টিফিন হয়েছিল, টিফিন খেলাম। তো তোমাদেরকে তো দেখালাম আমি কি টিফিন করেছি না করেছি। তোমাদের দাদাভাই আমরা সব সেমই খেয়েছি, শুধু মা লিজা রুটি খেয়েছে, রুটি করে দিলাম, ওটা দেখানোর সময় হয়নি আর। আর দুপুরে রান্না হয়েছে আজকে হচ্ছে কি বলো ওটা, ভেটকি মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি, আর হচ্ছে পেঁয়াজ কলি ভাজা, শিম ভাজা, আর হচ্ছে ডাল। ব্যাস এটা রান্না, এটা হয়েছে। তো আমি নিচে সমস্ত কাজকর্ম করে দিয়ে তো চলে এসেছি, আগেই বললাম। আর কোনো কাজ নেই এখন, এরপর যাব সেই দুপুরবেলা ওই 2টোর সময় করে খেতে যাব, ব্যাস আর কোনো কাজ নেই। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আর ভিডিওটা বড় করছি না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কীরকম কী লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর অবশ্যই আমাকে একটু তোমরা জানিও যে এটাকে কি বলে, কারণ কি আমি কিনবো, কি দোকানে গিয়ে কি বলবো। তো তোমরা যদি জেনে থাকো আমাকে একটু কমেন্টে জানিও কি বলে এটাকে, এক্স্যাক্ট নামটা কি, ব্ল্যাঙ্কেট তো বলে না, বা কি বলে তোমরা একটু আমাকে একটু জানিও। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখবে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।